এটার মূল নায়ক হচ্ছে এই আন্দোলনে তারেক রহমান। তো সেই আলোকে সারা বাংলাদেশ জুলাই অভ্যর্থনে আজকের যে 5ই আগস্ট সারা বাংলাদেশে এই শহীদ এবং আহতদের নিয়ে একটা প্রতিটা জেলায় জেলা প্রশাসকের উদ্যোগে একটা সংবর্ধনার আয়োজন করছে। সেখানে আমাদেরকে ইনভাইট করছে আমার দলের সভাপতি সদর উপজেলা বিএনপির আলহাজ সিরাজুল হক মোল্লা, আমি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, আমার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ডালি, আমার জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তো আমাদের আরও অনেক নেতারা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল খান এবং সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুল সালাম, মোবাজ্জেল হোসেন ফকির, আমরা অনেকে এখানে উপস্থিত হয়েছি। সেখানে আসার পরে আজকে জুলাই যোদ্ধা এবং আহত পরিবারদের নিয়ে আলোচনা, সেখানে ও এসেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল। জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের স্ত্রী, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ইতিহাস, যেটা 64টা দেশের মধ্যে প্রথম স্থান লাভ করছে ডক্টর জাইমা রহমান পরীক্ষায়, জুবাইদা রহমান, আর তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এই পরিবার নিয়েও কটূক্তিপূর্ণ মন্তব্য শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের খারাপ ভাষার কথা শুরু করে দিয়েছে। আমরা এটার প্রতিবাদ করতে গেছি, প্রতিবাদ করার পরে ওর সাথে আমাদের তর্ক শুরু হয়েছে। আমরা নিষেধ করছি এ ধরনের কথা তোমরা এখানে বলবা না, কিন্তু তারপরও ওইটা মেনে নেয় বড় নেতা। ও শরীয়তপুরের সবচেয়ে বড়, এই 5 তারিখের পরে 24-এর 5 তারিখের পরে শরীয়তপুরে বড় চান্দাবাজ এবং বড় ইয়াবাখোর। আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা সাংবাদিক ভাই, আপনারা এটা প্রমাণ করে দেখেন। ওর সাথে ওরা যাদের সাথে দল করে, গত সংসদ নির্বাচনে ওর নেতৃত্বে আমার একটা ছেলে তুলাসের ইউনিয়ন যুব দলের সভাপতি নাইমরে বম মেরে চৌরাঙ্গিতে একটা চোখ অন্ধ করে দিচ্ছে। সেই ছেলেরা এখনো একটা চোখ অন্ধ, ঠিক আছে, ওর নেতৃত্বে। তো এই যে ধরনের কার্যকলাপ ওরা করে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এনসিপির মতো বাছুর পোলাবান যারা এখনো রাজনীতির র বোঝে না, তারা কাদের সাহসে এই ধরনের মন্তব্য করে, এই মিথ্যা প্রচার করে। আমি স্পষ্ট ভাষায় আপনাদের মাধ্যমে বলতে চাই, শরীয়তপুর এনসিপি বলতে নয়, জামাত ইসলামীও যদি হয়, যদি বাংলাদেশের তারেক রহমান এবং তাদের পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলে, আগামী কালকে থেকে ওই আমরা থাকবো, নয়তো ওরা থাকবে। আমরা চাই এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছেন, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বলতে চাই, তারেক পরিবারের বিরুদ্ধে বাংলার মাটিতে কোনো মিথ্যা প্রচার করলে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।